মর্নিং সবাইকে, নমস্কার। বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। দেখো মেঘ করে রয়েছে বাইরে, আর কি গরম হচ্ছে বাপরে। কি একটু করে রাত্রিরে করে একটু কালকে হাওয়া মতন দিল, বৃষ্টিও হয়নি বলো না না, এদিকে বৃষ্টি হয়নি, ব্যাস হয়ে গেল। বৃষ্টি হয়েছে, আমার ভাইপো বললো কাল। আর এত গরম হচ্ছে না, কি বলবো। আর স্ট্রিট ডগ যেটা রয়েছে, ডগিটাকে আমরা খেতে দিয়ে ওটা সুস্থ হয়ে গেছে, একদিন ওষুধ খেয়েই ভালো হয়ে গেছে, একদম সুস্থ হয়ে গেছে। পাটা অল্প তো ব্যথা থাকবেই, অত জোর মেরেছে ব্যথা থাকবে না। 3 দিনের ওষুধ দিয়েছে, 3 দিন খাওয়ালেই ঠিক হয়ে যাবে। আর একটা ওষুধ আছে, ওটা 3 দিনের বেশি, ওই জন্য খাইয়ে দিতে বলেছে না, রোজ একটা করে, ওটা আবার তখন হয়ে যাবে। খাইয়ে দিলে ওষুধগুলো শরীর একদম সুস্থ হয়ে যাবে। যাক, অবলা অবলা জীব কষ্ট পাচ্ছিল, খুব কষ্ট পাচ্ছিল, এত কাঁদছিল বাপরে, করে কাঁদছিল, খুব কাঁদছিল। একদম ভালো আছে। আর কালকে একবার ওষুধ খেয়ে মানে যখন ওষুধ খাওয়ানো হয়েছে দুপুরবেলা থেকে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আর সন্ধ্যাবেলা বেরিয়ে ওদিকে লাফালাফি করছে। দুষ্টু ওকে পাহারা দিতে গেছে। দুষ্টু আমাদের ওপরে থাকে, বাড়িওয়ালার ছেলে, দুষ্টু পাহারা দিতে গেছে। তা চলো চাটা খেয়ে নিয়ে আবার রান্না বান্না করতে হবে, মার আবার অফিস আছে। হ্যাঁ, হট্টর হট্টর। এই যে মাছ ভাজা বসিয়েছি, তার আগে সব রকম সবজি ভেজে নিয়েছি, সেটা আর ভিডিও করিনি। আর ফোনে চার্জ দিচ্ছিলাম, ভিডিও করা হয়নি। লেজার পিসটা দেখো না কত বড় করেছে, মাছের পিসগুলোও বড় বড়, কাতলা মাছটা বেশ বড়ই ছিল। আর এই হচ্ছে যে এইবার মাছ ভেজে নেবো, নিয়ে আর ভালোও লাগছে না গরমের মধ্যে। ওই মাছ দুটো ভাজা আছে, আবার দুটো মাছ ভাজছি, ভেজে নিয়ে তরকারি বসাবো। আজকে আর বেশি কিছু রান্না হবে না, বিনস গাজর সব ভেজেছি, আর এই মাছের তরকারিটা হবে। তা মাছের তরকারিতে পেঁয়াজ দেবো না জানো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা দিয়ে, টমেটো বাটা দিয়ে, টমেটোটা বেটে নিতে হবে। না এখনকার টমেটোগুলো না খোলাগুলো কেমন চেয়ে চেয়ে থাকে, আর ভালো লাগে না খেতে। আর মাছ যেটা ভাজা হয়েছিল সেই তেলেই আলুটা ভেজে নিলাম, ভেজে নিয়ে জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা ফোড়ন দিয়ে, আর ওই হচ্ছে যে আদা বাটা, টমেটো বাটা এই যে দিয়ে দিলাম, দিয়ে ওই দিয়েই হবে। হচ্ছে যে পেঁয়াজ দিলে কি হয় বলো তো, যেটা বলছিলাম, পেঁয়াজ দিলে না মা খেতে চায় না পেঁয়াজ একদম। আর মা এখন কিরম বলো তো, ওই বেশি মানে গাঢ় তরকারি হবে ওরকম খেতে চায় না সব সময়। তা ওই আদা বাটা দিয়েছি। তা যাই হোক, এই অবধি যারা ভিডিওটা দেখেছো, ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে গন্তব্যে নিয়ে যেতে সাহায্য করবে। আর হচ্ছে যে এবার দেখো, এই যে মিক্সিতে বাটা হয়েছিল, মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে আর ওই আলুটা দেবো, দিয়ে কষাবো। আর এই এখনকার টমেটোগুলো এমন না, ওই আলু যতই ভেজে নিই না কেন, ওই আলুর মানে দিয়ে করলে, টমেটোর ওপর দিলেই না কিরম কচকচে মতন হয়ে যায়, মানে দরকচা বলে না, ওইরকম হয়ে যায়, সেদ্ধ হতে চায় না। আর এইটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আবার কালকে তো বৃহস্পতিবার গেছে, ঘর তোর মুছিনি, আজকে আবার ঘরটা মুছবো। আসলে এতগুলো ঘর মোছা না মানে ভালো লাগে না, পেরে উঠি না। আর সবথেকে বড় কথা কী বলো তো, মানে এমনি শীতকালে অত কষ্ট হয় না, এই গরমকালে, শীতকালে আবার বেশি ঠান্ডা পড়লেও কষ্ট, কেননা আমরা তো আর ঠান্ডার দেশের লোক নয়। দেখো আলুটা ফুটে গেছে, ঝোলটা ফুটে উঠেছে, টালুগুলো একটু সেদ্ধ হয়েছে, মাছটা দিয়ে দিলাম। আর বেশি ঠান্ডাও আবার ভালো লাগে না, ওই মানে যেটাই হয়তো অতিরিক্ত। আর এইবার হচ্ছে যে দিয়ে এবার নামিয়ে নেব। আর আজকে ডগিটাকে ইচ্ছা আছে চান করানোর, কেননা ওই পায়ের ওখানটা ফেটে হয়ে গেছে, বেরিয়ে গিয়ে আর খুব গন্ধ হয়েছে ওর গাটায়, একটু চান না করালে হবে না। আর এদিকে হচ্ছে যে তরকারি হয়ে গেল, আমি টিফিন করেছি, টিফিনটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মা কিরম টিফিন দিয়েছে, একটা পরোটা ছিল, সেই পরোটা আবার আম কেটে দিয়েছে। তোমার এই কি টিফিন, আম পরোটা। তা যাই হোক, পরোটা ওই একটুখানি সব রকম সবজি ছিল ভাজা, সেই দিয়ে খেয়েছি, আর আমটা খেয়ে নিয়েছি।
মাও আম খাচ্ছে জানো, দু পিস 3 পিস 4 পিস হয়ে যাচ্ছে কোনো সময়। আর সুগার আছে তো ওটাই চিন্তার। আম খেলে খুব সুগার বাড়ে। আম কাঁঠাল খেলে না খুব সুগার বেড়ে যায়, ওটাই একটা চিন্তা। এরপরে টেস্ট হবে দেখো না। তারপর আবার চোখের ডাক্তার দেখিয়ে নিয়েই ডাক্তার যেতে বলেছে। তো যাই হোক আগস্ট মাসে দেখাবো। আর হচ্ছে যে এদিকে বাসনগুলো মেজে নিই, টুকটুক করে বাসনগুলো। অনেক বাসন হয়েছে আজকে, সবটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি। অনেক বাসন হয়েছে, মানে রেখে যে ধোবো বেসিনে সেই ধুতে পারছি না, এত বাসন হয়েছে। তা ওদিকে বাসনগুলো মেজে নিলাম, আর তার মাঝখানে মায়ের ফোন এসেছিলো। তা বাসনগুলো মেজে নিয়ে এবার ঘরদোর মুছে নিচ্ছি। আর প্রচুর গরম হচ্ছে, প্রচুর গরম পড়েছে। আর মা এই নাইটিগুলো এনেছে, খুব ভালো হয়েছে নাইটিগুলো। আর এই ঘরদোর মুছে নিয়ে তারপরে ডগিটাকে চান করাবো। আর হচ্ছে যে এত কাজ করতে করতে না, গরমকালে কী হয় বলো তো, বেশি কাজ করলে আর শরীর থেকে তো ঘাম বেরিয়ে যাচ্ছে, খুব ক্লান্ত হয়ে যাচ্ছে শরীরটা। আর হচ্ছে যে আর কোথাও সবাই কী সুন্দর ঘুরতে যাচ্ছে, সবার ফটো দেখছি ঘুরতে যাচ্ছে, আমি ঘুরতে যেতে পারছি না, ভালো লাগছে না। একঘেয়ে বাড়িতে না, মানে ভালো লাগে না, মানে সেই কেমন একটা লাগে যেন, কোনো কাজে মন বসে না, সব কিছুতে বিরক্ত লাগে যেন। আজ দুপুরের আয়োজন হচ্ছে ভাত আর সব রকম সবজি ভাজা, বিনস, গাজর আর ক্যাপসিকাম ভাজা। আর এখানে আছে কাতলা মাছের ওই আলু দিয়ে একটু কালিয়া মতন, মানে এই মতন ডালনা মতন করা হয়েছে, এই যে কাতলা মাছের। আর এদিকে আমের চাটনি, আজকে দুপুরে এই আয়োজন, আমের চাটনি। অল্প একটুখানি আছে, আমার হয়ে যাবে। এই যে চা, মা অনেকক্ষণ এসছে, মাই চা করলো। অনেক কাজ করেছি তো আর পেরে উঠছি না, ঘরদোর মোছা, তারপর ডগিটাকে চান করানো হয়েছে, ওর মানে ওই স্ট্রিট ডগটাকে চান করিয়ে দিয়েছি। গায়ে খুব ওই রক্ত বেরিয়েছে তো, গন্ধ বেরোচ্ছিল খুব, চান করানো হয়েছে, এখন ভালো হয়েছে, পরিষ্কার হয়ে গেছে একদম। ডেটল দিয়ে প্রথমে শ্যাম্পু দিয়ে করিয়ে তারপর ডেটল জল দিয়ে দেওয়া হয়েছে। যেখানে দৌড়চ্ছে শুধু ডেটলের গন্ধ বেরোচ্ছে। চান করানো হয়েছে, বাইরে গিয়ে ধুলো ঘেঁটেছে, ভেতরে আবার শুয়ে দেওয়া হয়েছে, এখন বেরিয়ে গেছে গিয়ে ওই সাইডে শুয়ে আছে। গা পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে একদম। চলো চা খেয়ে নিও, খুব ভালোবাসি আমরা ওকে, ওর কিছু হলে না ঘুম উড়ে যায়, খুব কষ্ট হয় আমার আর মার। খেতে পারে না, আমরা খেতে পারি না, ঘুমোতে পারি না ঠিক মতো। এখন পাটা অনেকটা কমেছে, দৌড়োদৌড়ি করছে, এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে, আছে অল্প আছে, কিন্তু অনেকটা আগের থেকে অনেক কমেছে, একদম সুস্থ হয়ে গেছে, দেখলে বোঝা যাচ্ছে। চলো চা খেয়ে নি। এই যে দুধ দিয়ে ভাত খাচ্ছে, অনেকটা দুধ দিয়েছি, ওষুধ খাচ্ছে না দুবেলা ধরে, অনেক ওষুধ খাচ্ছে। আজকে চান করছে, চান করেছে ফিনাইল বলছি তো, ডেটল দিয়ে শ্যাম্পু দিয়ে, গা পুরো শকশক 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 শকশক। কোথায় পা ঠিক হয়েছে দেখো এসে এদিকে। হ্যাঁ পুরো শকশক। এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে, এত ঘুম পাচ্ছে, চোখ পুরো বুজে আসছে। সকাল সকাল উঠে পড়েছিস না, আমি ধীর পিট করে উঠে গেছি, গিয়ে দরজা খুলে। আর হচ্ছে যে ঘুম না, এমনিতেও খুব ঘুম পাচ্ছে, দুপুরবেলা শুই না তো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।